বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদকের পদে জয়লাভ করেছেন জায়েদ খান। নির্বাচনের এই ফলাফল নিয়ে পুরো ইন্ডাস্ট্রি এখন সরগম। আলোচনার পাশাপাশি এবারে নির্বাচনের সঙ্গে মিশে গেল বিতর্কের তকমা। শুক্রবার 5 মে নির্বাচনের দিন এফডিসিতে নানা বিশৃঙ্খলা আর তারকাদের হেনস্থা করার পাশাপাশি মোবাইল চুরির ঘটনাও সবাইকে হতাশ করেছে। ফলাফলে দেরি কেন তা জানতে গেলে বাধার সম্মুখীন হন বিদায়ী সভাপতি শাকিব খান। তবে দিন শেষে সমস্ত আলোচনা সমালোচনার কেন্দ্রে চলে এলো নির্বাচনের ফলাফল। সভাপতির পদে গতকাল মধ্যরাত পর্যন্ত ফলাফলে এগিয়েছিলেন ওমর সানী। অন্যদিকে সাধারণ সম্পাদকের পদে এগিয়েছিলেন জায়েদ খান। তারা দুজনই পৃথক দুই প্যানেলের। এমনকি অনেকেই তাদের শুভেচ্ছা বার্তা জানান। শিল্পী সমিতির ভোটারদের কাছ থেকে আসা প্রতিক্রিয়া ইঙ্গিত দিয়েছিল এবারে নির্বাচনে সভাপতি পদে ওমর সানী ও সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান জয়লাভ করতে চলেছেন। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেল দৃশ্য। শুক্রবার মধ্যরাত পেরিয়ে অবশেষে জানা গেল ওমর সানীর চেয়ে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সভাপতির পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তবে সাধারণ সম্পাদকের পদে শুরু থেকেই এগিয়ে থেকে শেষ পর্যন্ত জিতেছেন জায়েদ খানই। এদিকে নির্বাচনে মোট 89টি ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। 558টি ভোটের মধ্যে 89টি ভোট বাতিল হয়ে গেল। বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন না অনেকেই। তাই নির্বাচনের ফলাফলে হঠাৎ এমন বদলি হাওয়া লাগবে এমনটা সিনেমা সংশ্লিষ্ট কেউ হয়তো ভাবেননি। ফলে নির্বাচিতদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকের কাছ থেকে ফলাফল নিয়ে হতাশাজনক মন্তব্য শোনা যাচ্ছে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।